যদি জনগণের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলনে যদি কেউ এই ধরনের আইন শৃঙ্খলার ব্যর্থ ঘটিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে, জনগণকে তাদের আহ্বান জানাচ্ছে তাদেরকে আইনের হাতে তুলে দেন। আমরা সেখানে একটা বিষয়ে তাদেরকে বলেছি যে আমাদের পলিসির কন্টিনিউটি, যেটা আমাদের কাছে তারা বারবার স্টেট আকারে নিশ্চয়তা রয়েছে। এই জন্য হলো যে কোনো পার্টি গভর্নমেন্টে যাক, বিরোধী দলে থাকুক, সবগুলো মিলিয়েই কিন্তু স্টেট, তারা স্টেটের কাছে কন্টিনিউটি রয়েছে। তো বর্তমানে যেই রিফর্মস কমিশনগুলো গঠন হয়েছে সেগুলোর যদি কন্টিনিউটি থাকে, আমরা আশা করি একটা বিজনেস ফ্রেন্ডলি পলিসি পাবো। এবং আমরা এই ধরনের নতুন যে বাংলাদেশে সেখানে হরতাল, ভাঙচুর এবং জনগণের ক্ষতি এবং যেগুলোর মধ্যে আসলে ডিস্ট্রাকটিভ পলিটিক্স, সাউথ এশিয়ান পলিটিক্সের মধ্যে সেই কালচারটা নেই। তো আমরা এগুলো তাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে রাজনৈতিক দল হিসাবে আমরা এই জায়গাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব এবং ভবিষ্যৎ বাংলাদেশে যতগুলো ইনস্টিটিউশন রয়েছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিনিয়োগের পরিবেশটা আমরা নিশ্চিত করব। আমাদের মানি লন্ডারিং এর কারণে এবং অনেক মাফিয়াতন্ত্র সৃষ্টি হয়েছিল ব্যাংকিং খাতে। তারা ব্যাংকের টাকা নিয়ে ব্যবসায়িক কাজে ব্যবহার না করে নিজেদের আয়েশ এবং ভোগ বৃত্তের জন্য বিদেশে তারা পাচার করেছিল। ওই জায়গা থেকে আমাদের ব্যাংকিং সেক্টরটা ধসে পড়েছিল এবং ফাইন্যান্সিয়াল যে ট্রানজাকশন ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো কোলাপস করেছে। সেই জায়গায় আমরা তাদেরকে নিশ্চিত করেছি ভবিষ্যতের উপর রেখায় বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা নতুনভাবে গড়ে তুলব। এবং বর্তমানেও অনেকে আশ্বস্ত প্রকাশ করেছেন যে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং বন্ডিং সেকশনে গিয়ে তারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা নন পারফর্মিং যে লোনগুলো রয়েছে সেটা এখন 30% রয়েছে। আমরা তাদেরকে নিশ্চিত করেছিলাম যে এটা 10%-এ আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবং আমাদের বড় একটি জেনারেশন রয়েছে ফিমেল সেক্টরের মধ্যে এখন গার্মেন্টস সেক্টরে কাজ করছে যারা লো স্যালারিতে কাজ করছে। কিন্তু আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক ফিমেল রয়েছে এবং মহিলা রয়েছে যারা হলো নতুন নতুন যে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টরে কাজ করেছে। এবং সেখানে গতকাল সুন্দর একটি স্টোরি উঠে এসেছে যে বিদেশে যারা বাংলাদেশে ফিমেল ওয়ার্কার যাচ্ছে সেখানে তারা 8 ঘন্টা উইদাউট এনি কোনো মানে ব্রেক ছাড়াই কাজ করতে পারছে এবং ফোকাস করে একটা জিনিস ডেলিভারি করতে পারছে, যেখানে অন্যান্য দেশের মানুষের 2 থেকে 3 ঘন্টা কাজ করার পরে কিন্তু তাদের সেই ফোকাসটা ব্রেক হচ্ছে। সো এই যে শক্তির জায়গাগুলো আমরা তাদের নিশ্চিত করছি। মোস্টলি আমাদের সাথে যারা কথা বলেছে তারা নতুন নতুন সেক্টর আমাদেরকে তারা দেখিয়েছে। আমাদের ওয়াটার প্রবলেম, আমাদের ঢাকাতে বায়ুর প্রবলেম, আমাদের রিনিউয়েবল এনার্জি সেক্টরে কীভাবে যাওয়া যায় এবং তরুণ প্রজন্মকে তার কীভাবে শক্তিশালী করা যায়। এবং তারা আমাদের সাথে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে আমাদের যে ঐতিহাসিক 5 তারিখের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর মাধ্যমেই তারা নতুন একটা বিনিয়োগের ক্ষেত্র পেয়েছে। তো আমাদের এই সামিটটাতে আমরা নেটওয়ার্কিং সৃষ্টি করেছি, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং তারা আশ্বস্ত হয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ এটা সুফল ভোগ করবে। এবং বাংলাদেশের জনগণকেও আমরা আহ্বান করব যে আপনারা সবাইকে জনবান্ধব সৃষ্টি করে দেন। যে গত কয়েকদিন আগে বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু হামলা চালানো হয়েছিল এবং সেখানে দেখেছিলাম প্যালেস্টাইন যে মুভমেন্টটা হয়েছিল সেখানে বাটা এবং কেএফসির যে স্টোরগুলো রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছিল। আমরা জনগণকে বলতে চাই যে আপনারা এইসব কোনো কার্যকলাপ এবং জায়গা থেকে যদি আপনাদের বন্ধ রাখেন তাহলে ভবিষ্যৎ জায়গা থেকে আপনাদের নতুন করে সুযোগ সৃষ্টি হবে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি ভবিষ্যতে বাংলাদেশে যেই কোনো ক্ষেত্রে যদি জনগণের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলনে যদি কেউ এই ধরনের আইন শৃঙ্খলার ব্যর্থ ঘটিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে, জনগণকে তাদের আহ্বান জানাচ্ছে তাদেরকে আইনের হাতে তুলে দেন। আপনারা সেখানে দাঁড়িয়ে ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করুন। অনেক বিনিয়োগকারী দেশে এসেছে, আপনারা তাদের এনভায়রনমেন্ট করে দেন। বিদেশে যেভাবে ব্যবসা বাণিজ্যের এনভায়রনমেন্ট সৃষ্টি করা হয়েছে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনে জনগণকে এগিয়ে আসতে হবে, পলিটিক্যাল পার্টিগুলো এগিয়ে আসতে হবে, বিভিন্ন পক্ষ গোষ্ঠী এগিয়ে আসতে হবে। আমরা গতকালকে আরও লক্ষ্য করেছিলাম যে যখন এই সামিটটা হচ্ছিল মানুষ যখন উচ্ছ্বাসিত, সবার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট আপ হয়েছে, তখন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবন্ধে এটা নিয়ে মকারি করছিল। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের সামনে একটি সম্ভাবনা এসেছে, একটি আশা এসেছে, সেটাকে যদি আমরা কাজে না লাগিয়ে মকারি করে থাকি তাহলে কিন্তু বাংলাদেশ আবারই পিছনে যাবে। এবং আমরা তাদেরকে বলেছিলাম বাংলাদেশের এই যে সুযোগটা সৃষ্টি হচ্ছে সেখানে 15টা কমিশন করা হয়েছে, রিফর্মস কমিশন। আপনারা এই 15টা রিফর্মস কমিশনের মধ্যে যদি কাজগুলো হয়
ভবিষ্যৎ বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা থাকবে না। আপনারা আসবেন, ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে কাজগুলো খুব দ্রুত গতিতেই সম্পূর্ণ হবে এবং তারাও এটাতে আশ্বস্ত হয়েছে। তারা বলছে এই কমিটমেন্টের জায়গায় যাতে সবাই থাকে এবং সবগুলো গ্রুপের সাথে তারা কথা বলেছে এবং আমরা আশা করি বাংলাদেশের ভবিষ্যতে যেই কোনো ব্যবসা হোক, প্রতিষ্ঠান হোক, এটা বাংলাদেশে হোক, বিদেশে হোক, কাউকে ডিস্ট্রাকটিভ কোনো কাজে না যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন করব, পৃথিবীর যেখানে মানুষ নির্যাতিত হোক আমরা তাদের সাথে সংহতি জানাবো, আমরা তাদের সাথে পাশে আছি। আমরাও নির্যাতিত, সেখানে আমাদের তাদেরকে আমরা এটাও আশ্বস্ত করেছি আমাদের বিজনেস যে কালচারটা এখনো ফুলি ডেভেলপ হয় না, আমরা সেটা তো যাতে কাজ করতে পারে। আর্ট কালচার, আমাদের সফট পাওয়ারগুলো আছে সেটা কাজে লাগে। মিডল ইস্টে যারা এসেছে, আমাদের বড় একটা মাদ্রাসা সেক্টর রয়েছে যাদের ওইখানে অনেক আনএমপ্লয়মেন্ট রয়েছে, আমরা সেখানে বিদেশি মিডল ইস্টের যারা তাদেরকে বলেছি যে তারা কিন্তু আরবি জানে, আপনারা তাদেরকে নেন এবং এখানেও আসেন। আপনারা কোনো ইন্ডাস্ট্রি দিলে আমরা তাদের সে ভাষার যে স্কিলটা রয়েছে সেটা কাজে লাগাতে পারবো এবং আমরা ফিমেল সেকশন থেকে সবগুলো সেক্টরকে কীভাবে কাজে লাগানো যায় সবগুলোর সাথে বিষয়ে কথা বলেছি। আমরা আশা করি এই ভবিষ্যতে যেই আমাদের যাত্রাটা শুরু হয়েছে এটা অনেক ভালো হবে এবং আমরা আমাদের থেকে আশাবাদী। আশা করি দেশের মানুষ ইনশাল্লাহ আশাবাদী হবে। এই প্রশ্নে আমরা এই পর্যায়ে আমরা কিছু প্রশ্ন নিব। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন। আপনারা যে কমিটমেন্টগুলো করেছেন, ম্যাক্সিমাম কমিটমেন্ট বলেন যে আপনারা